এবার শয়তান বলে তুমি ফজরের নামাজ ঘুমের ঘরে আদায় করো। এবার নামাজের জন্য দাঁড় করিয়ে দেয় ঘুমের মধ্যে। আমরা জামাতে নামাজ পড়ি, সামনে ইমাম সাহেব থাকে, মুয়াজ্জিন ইকামত দেয়, আমরা পিছনের কাতারে জামাত আদায় করি। কিন্তু শয়তান কত বড় শয়তান, ফজরের নামাজটাও আমাদেরকে ঘুমের ঘরে জামাতে পড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা তো মনে করতে পারি অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। এর জন্য বুখারী শরীফের মধ্যে স্বপ্নের তাবির এসেছে। কিছু কিছু স্বপ্ন, যেই স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয়, কিছু কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। কিছু স্বপ্নের তাবির হয় আমলের উপরে, ব্যক্তির উপরে। কিছু কিছু স্বপ্নের তাবির হয় বর্তমান ভবিষ্যৎ বিবেচনা করে, তার ওই কথার ভিত্তিতে। কিন্তু ফজরের নামাজ যেই ব্যক্তি মসজিদে জামাতের সাথে পড়েনি, ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি বাইতুল্লাহ তওয়াফ যদি করে আসে, এটা তার ভবিষ্যতের ভালো স্বপ্ন না, তাকে শয়তান আমল থেকে বিমুখ করে ফেলেছে। এবার শয়তান বলতেছে, দেখেন, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারা মিনকুম, আমি আমার দায়িত্ব যতটুকু ছিল পালন করেছি, এবার তাকে ছেড়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে, অমুকে আজকে বাজারে যাবে, আমি মসজিদের সামনে থেকে তাকে নিয়ে যেতে দেখেছি, নামাজ না পড়িয়ে তাকে বাজারে নিয়ে ছেড়ে দিয়েছি। তার একটা ঘনিষ্ঠ বন্ধুর সাথে এমন কথার লাগিয়েছি, তার নামাজ কালাম সব শেষ। এটা আমার ডিউটি ছিল, দায়িত্ব ছিল। যখন দেখি আমার কাজটা সে করে নিয়েছে, আমি আমার দায়িত্ব অর্পণ করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে এসেছি। সে কুফরের মধ্যে ডুবে গেল, আর আমি আমার দায়িত্ব পালন করলাম। ইন্নী আখাফুল্লাহ, আমি শয়তান হলে কি হবে, আমি আল্লাহকে ভয় পাই। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন, তামাম বিশ্বের প্রতিপালক আল্লাহকে আমি ভয় পাই। আচ্ছা, এই ভয় পায় কি লাভ কর? শয়তানিও করলো, মানুষকে ধোঁকাও দিল, এর আমলগুলো নষ্ট করলো, আমাকে আমি আল্লাহর ভয় পাই। তার মানে তার দায়িত্ব যখন বুঝিয়ে দেয় বনি আদমকে, মানুষকে যখন তার দায়িত্ব বুঝায় দেয়, তখন আর শয়তানের দায়িত্ব থাকে না, সে চলে যায়। এখন কয় আমি আল্লাহর ভয় পাই, আর ওরা কিন্তু বেঈমান মানে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ধোঁকা, কত বড় ধোঁকা। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার, এরা দুজনই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। যেই শয়তান তাকে ধোঁকা দিয়ে আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে, এই শয়তানও জাহান্নামী। আর যে কুফরি করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই, এই ব্যক্তিও জাহান্নামী। চিন্তা করেন, একটা জান্নাতি মানুষকে জাহান্নামী বানায় দেবে। শয়তান যে জাহান্নামে যাবে আল্লাহ তো আগেই দলিল দিয়ে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। ও মুমিন, তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে দিয়েছেন। কেন বলেছেন? এই শয়তান আমাদেরকে এরকম শয়তানি করবে বলে বলছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শয়তানদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন।